এই সাঈদ ইবনে আমের সম্পর্কে ওমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াতের কিছু তাআল্লুক সংযুক্ততা মিলিয়ে দেওয়ার জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন আমি ভূমিকায় এই কথাটা বলেছি, সামনে একটু বাড়াই, বুঝবেন আয়াতের সাথে সাঈদ ইবনে আমের আল জুহানির কি মিল আছে। সাঈদ ইবনে আমের আল জুহানি বলেন, আমি এই দৃশ্য দেখে সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করবই। আমি এই জাতিকে ঘৃণা করি যে জাতি কালেমার জন্য, হকের জন্য এরকম কঠিন শাস্তি প্রয়োগ করে। আমি ধিক্কার জানাই তাদের উপরে। ইসলাম গ্রহণ করেছেন, নবীজির সঙ্গে ছিলেন, জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন, জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি বলেছেন আপনার বয়স 57 বছর, রসুলের সাথেও জিহাদ করেছেন। সিদ্দিক আকবরের সময়ও জিহাদ করেছেন। 37 বছর। আপনাকে আমি নতুন একটা কাজ দেব, সেটা হলো আপনাকে আমি আমার দফতর, বিশেষ করে হেমস প্রদেশের গভর্নর হিসেবে আপনাকে আমি দায়িত্ব অর্পণ করতে চাই। গভর্নর মানে মন্ত্রী, কি বলেন? আমি আপনাকে মন্ত্রী বানাতে চাই। সাঈদ ইবনে আমের বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হে ওমর, আপনি কি আয়াত পড়েছেন কখনো? কতবার পড়েছি। এইটা যারা পড়ে তারা মন্ত্রী হতে পারে না। কথা কন না। এই আয়াত যারা পড়ে এরা কি হইতে পারে না? মন্ত্রিত্ব দায়িত্ব নিতে পারে না। আমি আমার রবকে, আমার মালিককে খুশি রাখার জন্য একটা রুটিন তৈরি করেছি। কথা বলেন, আমার দৈনন্দিন কি আছে? একটা রুটিন আছে। যদি আমি মন্ত্রিত্ব গ্রহণ করি, মানুষের সেবা আর নিজের লোভ, লালসা, অহংকার, আরো কত কিছু আমার মধ্যে কি হবে? ঢুকবে। তাহলে আমার এই রুটিন কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, আমার মন্ত্রিত্বের দরকার নেই। আর সামান্য একটা মেম্বারের জন্য ক্ষেত বেচে, জমি বেচে, মানুষ খুন করে, মারামারি করে। কথা বলেন না, মেম্বারের জন্য। আর উপরে তো অনেক আরো মারাত্মক বিষয়। সাহাবী মন্ত্রিত্ব নিতে চান না। ওমর ইবনুল খাত্তাব বলেছেন আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, সারা দুনিয়া আমি চালাচ্ছি, আর আপনি বলবেন আপনি আল্লাহ আল্লাহ করবেন, আমাকে কেন খলিফা বানিয়েছেন? অনেক রাগারাগির পরে, অনেক চাপাচাপির পরে হযরত সাঈদ ইবনে আমের কি হয়েছেন? খলিফা এর নির্দেশক্রমে গভর্নর হয়েছেন। গভর্নর হওয়ার পরে 2 বছর গেছে। কয় বছর? 2 বছর। সবাই বলেন না, 2 বছর। 2 বছর গেছে। এই বছর যারা নতুন করে এমপি হয়েছিল, বাংলাদেশে যারা নতুন এমপি হয়েছিল, 6 মাস পরে কি হয়ে গেছে? ক্ষমতা এরা যে একটা মানে মোষে তেল দিয়া যেমনি একটা বাঁশ লইছিল, কথা কন না, যখন বাইকে গেছে, এই দুঃখ মৃত্যুর আগেও শেষ হবে না। এই দুঃখ মৃত্যুর আগেও কি হবে না? শেষ হবে। রাজনীতি করতে গিয়ে যা খরচ করছিল 20-30 বছর, হয়তো এমপি হইতে পারছে না। চাইছিল 5 বছরে সুদে আসলে সব কি করবে? কালেকশন করে নিবে। কিন্তু সুযোগটা আল্লাহ দিছে? দেয় না। খলিফাতুল মুসলিমিন যখন তাকে গভর্নরের পদ দিলেন, বছর গেছে কয়টা? 2টা। 2 বছর পরে ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি চিঠির মাধ্যমে, হে সাঈদ ইবনে আমের, তোমার দেশে গরিব কতজন, ফকির কতজন, এই তালিকা করার জন্য জিম্মাদার পাঠাচ্ছি 10 জন। এই জিম্মাদার, দায়িত্বশীল তারা 1 মাস তোমার দেশে অবস্থান করবে, তুমি সহযোগিতা করবে। পুরা প্রদেশের সকল গরিবদের তালিকা একত্র করে মদিনায় পাঠাবে। আমি রাজস্ব খাতে অনেক গনিমতের মাল সংরক্ষণ করেছি, প্রত্যেক গরিবের জন্য 200-400 দিনার দিয়ে আমি কি করব? সহযোগিতা করব।
বুঝতেছেন কথা? তো জিম্মাদার 10 জন গেছে 1 মাসের জন্য, চুল চেরা বিশ্লেষণ করে যাচাই বাছাই করে গরিবদের তালিকা চূড়ান্ত হচ্ছে। আমাদের দেশে বহু মুক্তিযোদ্ধা আছে, জীবনে যুদ্ধও দেখে নাই, কথা কয় না, যুদ্ধের নামও শোনে নাই, এরপরে সিস্টেমে কি হয়ে গেছে, মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এমন নিরেট মুক্তিযোদ্ধা আছে, উনি রাজাকার হয়ে গেছে, কথা কয় না। এটা কিভাবে হয়েছে? দলীয় প্রভাব, ক্ষমতার জোরে মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে গেছে, আর রাজাকার কি হয়ে গেছে, মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এটা কোনো এরকম তদন্ত না যে কোনো ফাঁকি ঝুঁকি হবে। 10 জন ছিল 1 মাস, তদন্তের পরে কয়েকশো গরিবদের তালিকা কি হয়েছে। সাঈদ ইবনু আমের তিনি মন্ত্রী, তার ব্যাপারে তারা কি করেছে, তদন্ত করেছে। তার আয় কি, ব্যয় কি, খরচ কি, উপার্জন কি। তখন তারা তদন্তের মধ্যে পেয়েছে উনি রাজস্ব খাত থেকে বেতন নেয়, যে পরিমাণ বেতন নেয় 20 ভাগ খরচ করে, 80 ভাগ ফেরত দিয়ে দেয়। বেতনের কয় ভাগ খরচ করে, 20 ভাগ, 80 ভাগ কি করে, রিটার্ন দিয়ে দেয়। তো এই তথ্য পাওয়ার পরে সরাসরি মন্ত্রীর কাছে গিয়ে এই তদন্ত কমিটি জিজ্ঞেস করছে, আমরা আপনার মন্ত্রীর দফতরে গিয়া এই তথ্য পেয়েছি, আপনি 20 ভাগ খরচ করেন, 80 ভাগ কি করেন, ফেরত দিয়ে দেন, কথা কি ঠিক? তখন মন্ত্রী বলেছে, হ্যাঁ আমার লাগে না, আমার কি লাগে না, প্রয়োজন নাই, আমার যতটুকু লাগে অতটুকু খরচ করি, বাকিগুলো রাজস্ব খাতে দিয়ে দেই। তো বলছে আপনার আয় আর কি আছে, ব্যয় কি আছে, ব্যাংকে ব্যালেন্সে কি আছে, সব তথ্য নিয়ে দেখে ওনার 1 টাকাও নাই। তো যত গরিব তারা তদন্ত করছে, দেখছে আফকারুল ফুকারা, হেমিয়ার মতো এত বড় গরিব আরেকজন ওই প্রদেশে নাই। উনি কি হইছে এখন, আফকারুল ফুকারা, মানে ফকিরদের বাপ নাকি দাদা, ফকিরদের বাপ মানে ফকিরদের সেরা। তো কইতেছে আপনি মনে কষ্ট নিবেন না, আমরা কার কি পরিমাণ আছে সেই হিসাবে তালিকা করতেছি, আপনি যেহেতু কিছু নাই, আপনার তালিকা 1 নম্বরে। আপনি কি খুশি নাই বেজার? যেমনে তোমাদের তদন্ত তোমরা করতে আসছো, তোমরা আমার নাম কোন জায়গায় রাখবা তোমরা না বুঝবা। এটাকে বানাই না কাহিনী কইতেছি, হ্যাঁ গল্প শুনাইতেছি নাকি? সাহাবীদের বাস্তব কথা বলতেছি, সকল তারিখের মধ্যে কথাগুলো স্পষ্ট আছে। সাহাবী কি করছে, উত্তর দিছে, তোমরা তদন্তের জন্য দায়িত্বশীল, আমার নামটা কোন জায়গায় থাকবে তোমরা না ভালো বোঝো, ঠিক নেই? তদন্ত চূড়ান্ত করে তালিকা নিয়ে গেছে মদিনায়। ওমর ইবনুল খাত্তাবের সামনে যখন পেশ করা হলো, তখন তিনি তালিকা উল্টাইয়া দেখতেছে, 1ম নম্বরে সাঈদ ইবনু আমের আল জুহানি। যারা জিম্মাদার ছিল ওদেরকে ডাকছে, এই 1 নম্বরের নামটা কার? আমনের মন্ত্রী, গভর্নরের। কি বলো, কারণটা কি? বিস্তারিত বলার পরে বলছে যে তদন্ত তো আমরা করছি, আমরা আবার তদন্তের জন্য লোক পাঠান, ঘুরে ফিরে এটাই হবে, কথা কয় না, এটাই চূড়ান্ত হবে। ওমর ইবনুল খাত্তাব যখন শুনেছেন তিনি বেতনের টাকাও পুরোপুরি খরচ করে না, তখন তিনি বুঝতে বাকি নাই, যেই লোক বেতনের টাকা খরচ করে না, মাত্র 20% খরচ করে বাকিটা ফেরত দিয়ে দেয়, এই লোক গরিব না হওয়ার কি হবে, কোটিপতি হবে। তখন তিনি খুশি যে এমন একজন শাসক যে বেতনের টাকা পর্যন্ত খরচ করে না, তাহলে তার দেশে তিনি কি পরিমাণ উন্নতি সাধন করেছেন। আমি এই শাসকের জন্য, এই মন্ত্রীর জন্য 1000 স্বর্ণ মুদ্রা রাজস্ব খাত থেকে উপঢৌকন দিব, আমি নিজে তাকে দেওয়ার জন্য এই গরিবদের উপঢৌকনের সাথে আমি সরাসরি যাব।
একটা এক্সাম্পল দেই আপনাদের। যিনি এমপি ছিলেন, যদি ওনার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বলতো যে আপনি তো অনেক কাজ করেছেন 6 মাসে, আমি খুশিতে আপনার জন্য 50 কোটি টাকা আমরা কি দিলাম, উপঢৌকন দিলাম, পুরস্কার দিলাম, উনি তখন বলবে যে মাশাআল্লাহ আপনি তো আমার অনেক মূল্যায়ন করছেন, ঠিক আছে এটা দিয়ে আমি যা পারি ক্ষেত জমি টমি যা পারি কিনতে পারবো, বা কিছু একটা কইব তো নাকি, খুশিতে বাগ যে মাশাআল্লাহ 50 কোটি টাকা দিছে আমারে। হযরত সাঈদ ইবনে আমিরের জন্য 1000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? 1000। এই 1000 স্বর্ণ মুদ্রার তহবিল নিয়ে ওমর ইবনুল খাত্তাব গিয়েছেন হেমস প্রদেশে। তিনি প্রথমত ভাবছে আমি আগে দেব কারে, 1 নম্বর গরিবকে, 1 নম্বর ওনার কাছে দিয়ে স্টার্ট করব। ওনার কাছে গিয়ে বলতেছে, সাঈদ আপনার পরিচালনা, নেতৃত্ব, আপনার তত্ত্বাবধান শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। এই ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আমনের জন্য উপঢৌকন নিয়ে আসছি। এই কথা শোনার পরে সাঈদ ইবনে আমিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, আমার কলিজায় আমি দুনিয়াকে স্থান দেই নাই, আমার ঘরে আমি দুনিয়া ঢুকাই নাই। আপনি খলিফা হয়ে এত বড় দায়িত্বশীল হয়ে আমার কলিজার মধ্যে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকাইছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? কথা কি বুঝছেন? আমার কলিজার মধ্যে আমি দুনিয়া স্থান দেই নাই, আমার ঘরে আমি দুনিয়া ঢুকাই নাই। আপনি খলিফাতুল মুসলিমিন এত বড় দায়িত্বশীল হয়ে আপনি আমার ঘরে দুনিয়া ঢুকিয়েছেন, কে অধিকার আপনাকে দিয়েছে? এখান থেকে তিনি হামাগুড়ি খাচ্ছেন, জমিনে তিনি ছটফট করে লাফাচ্ছেন আর বলছেন আমাকে ধ্বংস করেছেন, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে আমাকে সর্বনাশ করেছেন। স্ত্রী ভিতর থেকে শুনতেছে চিৎকার আর চিৎকার, তোমার কি হয়েছে? বলছে আমার ঘরে দুনিয়া ঢুকেছে। স্ত্রী তখন বলছে, আমাদের ঘরে দুনিয়া ঢুকাই আমাদেরকে সর্বনাশ করেন না, আপনি অনেক সম্মানিত খলিফাতুল মুসলিমিন, সসম্মানে এ দুনিয়া নিয়ে বের হয়ে যান, আমাদের ঘর ধ্বংস করেন না। আর আমাদের স্ত্রী বলতো ভবিষ্যৎ আছে। কথা বলেন না, সন্তানের কি আছে? ভবিষ্যৎ আছে। কষ্ট হচ্ছে নাকি আপনার? আমি চাইছিলাম একটা সিলাসিলি করে বয়ান করবো, শরীর কুলাইতেছে না। আমার ওই একটা সিলাসিলির একটা স্টাইল আছে, আজকে পারতাম না। সমস্যা হচ্ছে তো আমাদের নাকি? স্ত্রী বলছে আপনি অনেক সম্মানিত, আপনি কষ্ট করে সসম্মানে এই দুনিয়া সাথে নিয়ে চলে যান। সর্বশেষ কি হলো শুনেন। ওমর ইবনুল খাত্তাব তিনি এই টাকার বস্তা, এই দিনার দিরহামের স্বর্ণ মুদ্রার এই বস্তা নিয়ে তিনি চলে গেছে। তিনি আর এখানে বিলম্ব করেন নাই, কারণ ওমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে আমার 1 টাকা 1 টাকা 2 টাকা 2 টাকা, আমার 1 দিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড, আমার প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা উপার্জনের, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্মের কি দিতে হবে? হিসাব দিতে হবে। এবং আমার অন্তর আত্মাকে যাবতীয় সমস্ত পাপাচার থেকে হেফাজত করতে হবে। তারপরে আমার ঠিকানা কোথায়? জান্নাত। ঠিক কিনা? ঠিক। ওমর চলে গেছে, বুঝছে মন্ত্রীর পজিশন আমার থেকে উপরে। আল্লাহু আকবার। আমি কি করি? খেজুরের পাতার মধ্যে ঘুমাই, ওমর বলে। কিন্তু আমার মন্ত্রী যেখানে ঘুমায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এরকম মন্ত্রী পৃথিবীতে থাকলে দুনিয়ার স্বর্ণের টুকরা হয়ে যেত। মন্ত্রী হয় নাই, শুধু ছিল উপদেষ্টা। যার নাই চেষ্টা তার নাম কি? উপদেষ্টা।
যার নাই কোনো চেষ্টা, তার নাম উপদেষ্টা। দাড়ি কামাইয়া, চুল কামাইয়া ৩৬,০০০ কোটি টাকা মাইরা দিয়া চাইছিল পালিয়ে যাওয়ার জন্য। পারছে? কথা কন না, পারছে? ওরা উপদেষ্টা ছিল। ৩৬,০০০ কোটি টাকা। চিন্তা করছেন নি? আমনগো উপজেলারে কয়েক মাস খাওয়ান যাব, পুরা উপজেলা খাওয়ান যাব। কয়েক মাস না মনে হয়, কয়েক বছর খাওয়ান যাব। ৩৬,০০০ একলা মাইরা দিচ্ছে। আর উপদেশ দে প্রধানমন্ত্রী রে। আরো বাণিজ্য, পিছন থেকে লোকমা দিছে বাণিজ্য, বাণিজ্য উপদেষ্টা। আমি সেটা কইলাম না আর কি। ওমর ইবনুল খাত্তাব বললেন, ৬ মাস পরে আমার কাছে ২০ জন লোক মদিনাতে আসলো আমার মন্ত্রী সাইদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। কয় মাস পরে? ৬ মাস পরে। আমি বললাম, তোমাদের কি অভিযোগ? আমাদের মস্ত বড় বড় ৪টা অভিযোগ আমনের মন্ত্রী সাইদ ইবনু আমের আল জুহানির বিরুদ্ধে। তো ঠিক আছে, প্রথম অভিযোগ কি? উনি সকালবেলায় দফতরে আসে না। সকালবেলায় ১ নম্বর। ২ নম্বর কি? উনি রাত্রে সময় দেয় না, রাত্রে কাউকে সময় দেয় না। ৩ নম্বর কি? উনি মাসে একদিন নিখোঁজ থাকে। মাসে একদিন কি থাকে? ৪ নম্বর কি? ৪ নম্বর হচ্ছে উনি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, উনি মনে হয় মাতাল। আচ্ছা, কথাগুলো তো খুব শক্ত কথা। সকালে সময় দেয় না, রাত্রে কাউকে সময় দেয় না, মাসে একদিন নিখোঁজ থাকে, আর মাঝে মাঝে কি হয়? মাতালের মতো অজ্ঞান হয়ে যায়। এগুলো তো মস্ত বড় বড় অপরাধ। কে বলতেছে এটা? খলিফাতুল মুসলিমিন বলতেছে যে তাহলে ঠিক আছে, তার ব্যাপারে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, তোমরা কয়েকদিন অবস্থান করো, আমি সরাসরি তাকে মদিনায় নিয়ে আসতেছি। যেই কোনো ব্যক্তির ব্যাপারে কথা শুনলে কান কথা শুনে বিচার করবেন না, যার সম্পর্কে শুনেছেন তাকে মোকাবেলা করবেন। তাহলে অনেকটাই কি হবে? সত্যতা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি কান কথা শুনে বিচার করলে পরে এই বিচার কি হবে না? 100% সঠিক হবে না। ওমর বলছে ঠিক আছে, তাকে আমি আমার দপ্তরে, আমার দরবারে হাজির করে তোমাদের সামনাসামনি করে বিচার করব। তো সাইদ ইবনু আমিরকে আনা হয়েছে, গভর্নরকে আনা হয়েছে, মন্ত্রীকে আনা হয়েছে। তো এই ২০ জন অভিযোগকারীকে বলছে, আপনাদের প্রথম অভিযোগ কি ছিল? তখন সাইদ ইবনু আমিরকে লক্ষ্য করে তারা বলছে, উনি সকালবেলায় সময় দেয় না। ওমর ইবনুল খাত্তাব বলে, হে সাইদ, তুমি যে সকালে সময় দেও না, যারা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, এই অভিযোগ কি ঠিক? সাইদ তখন মাথা নেড়ে সম্মতি দিয়েছে, অভিযোগ ঠিক, আমি সকালে সময় দেই না। তো ওমর ইবনুল খাত্তাব বলেছে, যেহেতু অভিযোগ ঠিক, আপনি কি করেছেন? স্বীকার করেছেন, আর তো কোনো কথা নাই এখানে। তো সাইদ বলেছে, যেহেতু কোনো কথা না, আমি সরাসরি স্বীকার করেছি, আপনি হচ্ছেন আমাদের বিচারক, আমাদের কি খলিফা, এখন কি করেন? আমার শাস্তি দেন। কি দেন? শাস্তি দেন। আমি তো অপরাধী, সকালে সময় দেই না। হযরত ওমর বলেছে, না, আমি শাস্তি তখন দিব যখন আপনি এই সময়ে কি কারণে থাকেন না। যদি কারণটা আমি শুনে দেখি যে এই কারণটা মূলত আমনের অন্যায়, তাহলে আমি আপনাকে শাস্তি প্রয়োগ করব। কারণ বলা যাবে না, কারণ একমাত্র জানে আল্লাহ। কি কারণে আমি সকালে সময় দেই না, এটা কারণ জানে কে? আমনেরে বললে আমার আল্লাহর সাথে যে একটা সম্পর্ক আমি নষ্ট করব কেন? তখন ওমর বুঝছে এখানে কোন একটা বড় কিছু গ্যাপ আছে। বড় কিছু কি আছে? গ্যাপ আছে। হে সাইদ, তুমি তোমার অভিযোগটাকে খণ্ডন করতে হবে। লোকেরা বলবে তুমি সকালবেলায় ফাঁকি দাও, রাজস্ব কাজে খেয়ানত করো। সারা দুনিয়ার মানুষ তোমাকে যদি জানে তুমি খেয়ানতকারী, এই দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে হাসরের মাঠেও কি দিবে? তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে।
তুমি আজকে মানে কি বলে বুজুর্গি দেখাইয়া, তোমার এখলাস দেখাইয়া তুমি আজকে উত্তর না দিলে এরাই তোমার বিরুদ্ধে হাসরের মাঠে কি দিবে? অভিযোগ দিবে। সুতরাং আমি তোমাকে বাঁচানোর জন্য বলছি, তুমি কি কারণে এই সকালবেলায় দপ্তরে যাও না, এটা আজকে তুমি ক্লিয়ার করো। এতে তোমার ইবাদত বন্দিগি না কোনো বুজুর্গি না কি আছে আমি তো জানি না, পরিষ্কার করে দাও। বুঝতেছেন? জি জি। সাইদ তখন বলেছে, চোখ থেকে পানি ছেড়ে বলছে, মালিক এতদিন তুমি জানো আর আমি জানি, আমি কেন দফতরে যাই না? আজকে আমি খেয়ানতকারী হয়ে যাব, এই ভয়ে এই গোপন কথাটা মানুষকে জানাইয়া দিচ্ছি। আল্লাহ আমার খুব ভয় হচ্ছে। চোখ থেকে পানি পড়ে আর কাঁদছে আর বলছে, আল্লাহ আমি তো চাচ্ছিলাম না আমার এই মনের কথাগুলো, গোপন কথাগুলো কেউ জানুক, কিন্তু আমাকে জানাতে হচ্ছে, আমাকে পরিষ্কার করার জন্য। হে ওমর, তুমি যে খাদেম দিয়েছ 50 দিনার করে আমার খেদমতের জন্য, তুমি একটু তদন্ত করে দেখো, এই 2.5 বছর পর্যন্ত আমি কোনো খাদেমের 50 দিনার করে বেতন আমি খাদেমের জন্য উত্তোলন করি নাই, খাদেমও নিয়োগ দেই নাই। আমার খেদমত আমি নিজেই করি। আমি সকালবেলায় ঘুম থেকে যখন ফজরের জন্য প্রস্তুতি নিয়ে উঠি, ফজর পড়ে ইশরাক পড়ে তেলাওয়াত করে নিজের হাতে রুটি তৈরি করি, রান্না বান্না শেষ করি, সারাদিনের রান্না বান্না আমি সকালে কমপ্লিট করে খানা পিনা খেয়ে আমি দফতরে যাই। আমার কোনো খাদেম নিয়োগ দেই নাই, যাতে করে আল্লাহর কাছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি এই আয়াতের যদি আমাকে আল্লাহ এই আয়াত সামনে দিয়া বলে, তুই এই আয়াতের কি আমল করেছ, আমি হাতে কাজ করতে পারি, আমি নিজে রুটি তৈরি করতে পারি, আমার কাপড় চোপড় ধুইতে পারি, এর পরেও যদি আমি খাদেম নিয়োগ দিয়ে এই সমস্ত কাজ করাই, আল্লাহ পাক বলবে তুই তো অসল ছিলি না, তুই তো সচল ছিলি। আমি কোনো খাদেম নিয়োগ দেইনি। এই জন্য খাদেম নিয়োগ না দেওয়ার কারণে কিছু কাজকর্ম আমার করতে হয়, এই জন্য দফতরে বসতে আমার সময় লাগে। ওমর তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, তোমরা অভিযোগ করেছো এই সমস্ত বিষয় নিয়ে, তোমরা কি অভিযোগের উত্তর পেয়েছো? তখন এই 20 জন হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমরা তো জানতাম না উনি যে খাদেম নিয়োগ দেয় নাই, তাহলে তো প্রতি মাসে 50 দিনার রাজস্ব খাতে কি থাকে জমাই থেকে যায়। এই কথা শুনবার পরে সবাই মাফ চাইতেছে, আর আমাদের কোনো অভিযোগ নিয়ে কোনো কথা নাই। অভিযোগ ছিল কয়টা? তখন ওমর বলছে, না না, যেহেতু আমার আদালতে আপনার অভিযোগ দায়ের করেছেন, প্রত্যেকটা অভিযোগ কি করতে হবে? ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। দ্বিতীয় অভিযোগ কি ছিল বলেন? তো বলতেছে, উনি আমাদের মাঝে রাতের বেলায় সময় দেয় না, রাত্রে কেউ বিপদে পড়লে ওনার কাছে গেলে উনি কি দেয় না? সময় দেয় না। ওমর ইবনুল খাত্তাব বলছে, সাঈদ তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা কি সত্য? সাঈদ মাথা নেড়ে সম্মতি দিয়েছে, হ্যাঁ অভিযোগ সত্য। তো তুমি রাত্রে সময় দেও না কেন? বিচার করেন। সময় যেহেতু দেই না, বিচার করেন। বিচার কেমনে করবো? তোমার অপরাধ প্রমাণ করতে হবে তো। তখন তিনি আবারও বলছেন, এটাও আমার মালিক জানে, পৃথিবীর কেউ জানে না। চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, আল্লাহ আমি যে এই কথাগুলো গোপন রেখে রেখে তোমারে খুশি রাখার জন্য কষ্ট করেছি, আজকে মানুষ জেনে ফেলবে, আমার ইখলাস নষ্ট হয়ে যাবে। তখন সাঈদকে বলছে, ওমর তুমি এখন ইখলাসে চিন্তা করলে হবে না, আল্লাহর আদালতে তোমাকে এরা অভিযোগ দিলে তখন তোমাকে খেয়ানতকারী বলবে। কি বলবে? খেয়ানতকারী বলবে। তুমি আল্লাহর দফতরে, আল্লাহর আদালতে বাঁচার জন্য তোমাকে এখন ক্লিয়ার করতে হবে। যাই হোক, অনেক লম্বা কথা। তখন সাঈদ বলেছে, আমি সময়কে 2 ভাগ করেছি। দিনের বেলায় খেদমাতুল খালক, সৃষ্টির সেবার জন্য, আর রাতকে আমি ভাগ করেছি আমার খালেকের খুশির জন্য। রাত্রে আমি আমার খালেকের জন্য থাকি, আর দিন আমি কি করি? খালকের জন্য, মানব সেবার জন্য সময় দিয়ে থাকি। এই কথা শুনবার পরে ওমর বলেছে, আমি তো রাত্রিবেলায় এত ইবাদত করি না, তুমি মন্ত্রী হইয়া আল্লাহর জন্য গোটা রাত ইবাদত করো। সুবহানাল্লাহ।
ওরা বলছে আর আমাদের কোনো বক্তব্য নাই, ওরাও কাঁদতেছে। এরকম মুখলেস আল্লাহর ওলিকে আমরা মন্ত্রী হিসেবে পেয়েছি, আর উল্টা তার বিরুদ্ধে অভিযোগ করতে আসছি। ওদের তো সব কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। ওমর বলছে বাকি দুইটা তোমাদেরকে বলতে হবে, আমি আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে আমার মন্ত্রীকে বিদায় করব। 3 নম্বর কি অভিযোগ ছিল বলো? প্রথম 3 নম্বর অভিযোগ হচ্ছে উনি মাসে একদিন নিখোঁজ থাকে। সকলে বলেন কি থাকে? মাসে একদিন নিখোঁজ থাকে। কেন? হে সাইদ, তুমি কি এক মাসে একদিন নিখোঁজ থাকো? সাইদ মাথা সম্মতি দিয়ে বলছে হ্যাঁ। বিচার করে দেন কেন নিখোঁজ থাকি। ওমর বলছে বিচার কেমনে করব? নিখোঁজ থাকেন কি জন্য সেটা কারণ বলতে হবে তো। এই আবার চাপাচাপির পরে গিয়া ওমরের কথার জবাবে তিনি বলেছেন, আমার এই পরিধানে যে কাপড় দেখছেন, একমাত্র কাপড় নিয়ে আমি 2.5 বছর পর্যন্ত আপনার কি করেছি, মন্ত্রিত্বের দফতর করেছি। এই কাপড় ছাড়া, এই পোশাক ছাড়া আমার বিকল্প কোনো পোশাক নাই। আমি প্রতি মাসে একদিন এই পোশাকে ধৌত করি। 6-7 ঘন্টা, 8-9 ঘন্টা, কখনো 10 ঘন্টা লাগে এটা শুকাইতে। এই ভিজা পোশাক নিয়ে আমি আপনার অফিসে আসতে খুব ইতস্ত বোধ করি। এজন্য আমি এই পোশাক যেদিন শুকাই সেদিন দফতরে আসতে পারি না। এই ছাড়া আর কোনো আমার কি নাই, অন্য কোনো বক্তব্য নাই। ওমর বলেছে আপনি এক পোশাকে মন্ত্রিত্ব 2.5 বছর করেছেন। ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেছেন, আল্লাহ, আমি তো মনে করছি তাকওয়ার ফরেজগারির শিক্ষা আমার ভিতরে বেশি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বারবার আমাকে এই সাইদ এই আয়াত স্মরণ করিয়ে দেয়। দেখছেন খলিফাকে তার মন্ত্রী কি করে। সর্বশেষ ওমর বলছে তোমার 4 নম্বর অভিযোগ কি? তোমাদের 4 নম্বর অভিযোগ উপস্থাপন করো। তখন তারা বলেছে আমাদের এই মন্ত্রী মাঝে মাঝে কি হয়ে যান, বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান। সাইদ, তোমার বিরুদ্ধে অভিযোগ কি ঠিক? সাইদ বলেছে হ্যাঁ। তুমি কেন বেহুশ হয়ে যাও? অনেক চাপাচাপির পরে তিনি বলেছেন, যেদিন খুবাইবকে আঙ্গুল কর্তন করে, কনুই কর্তন করে, তার কবজি কর্তন করে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করে ফেলা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে কালেমা পড়ছিল। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি এই জাতির প্রতি ঘৃণা, যারা একজন নিরপরাধকে কালেমার অপরাধে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা করতে পারে, তখন আমি ওদেরকে বাধাগ্রস্ত করতে পারি নাই। তবে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই লা ইলাহা, এই কালেমার উত্তরসূরি হব। তবে সাইদ চিৎকার করে, আক্ষেপ করে, অনুতাপ করে বদদোয়া দিয়েছিল, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। এই বদদোয়া কি আমার উপরে পড়ছে কিনা আমার খুব আতঙ্ক হয়। আমি তো সাহায্য করতে পারি নাই, আমি তো তাকে একটু সামান্য পরিমাণ নামাজ পড়ার জন্য দাঁড়াবে এতটুকু সহযোগিতা করতে পারি নাই। এই কথা যখন আমার স্মরণে ওঠে আমি অচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, তাদের কারণে আমরা ইসলাম পাইছি। আমরা কি করেছি ইসলামের জন্য? কি বলেন, কি করেছি? আমরা ঘর করেছি, ক্ষেত করেছি, জমি করেছি, ব্যবসা করেছি, দুনিয়া সাজিয়ে সাজিয়ে সময় পার করেছি। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা?